হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকের অন্তর্গত পাঁইটা স্বাস্থ্যকেন্দ্রের কাছে। দেখুন, এই একটা স্বাস্থ্যকেন্দ্র দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম এত সরকারি টাকা পয়সাই তৈরি হয়েছে। পাবলিকের হলে কোনো উঁচু জায়গা দেখে হতো। দেখুন, স্বাস্থ্যকেন্দ্রতে মানুষ আসবে নিজের স্বাস্থ্য দেখাবার জন্য, কিন্তু এখানে যেখানে স্বাস্থ্যকেন্দ্রে মানুষ নিজেদের স্বাস্থ্য দেখাবার জন্য আসবে, সেখানে সেই স্বাস্থ্যকেন্দ্রের নিজেরই স্বাস্থ্য ভালো নেই। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা। দেখুন, কেন্দ্রটি তৈরি হয়েছে 1962 সালে। দেখা যাচ্ছে পাশে একটা বল খেলা মাঠ, সেটাও জলের মধ্যে। আমি দেখুন এখন এই জলে নামছি। দেখুন, স্বাস্থ্যকেন্দ্রের চারিপাশে জলে ভর্তি, এবং এখানে দেখুন স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে একটা সরকারি জিনিস। এখানে দেখুন সাধারণ মানুষ কোথায় তিল কাঠি, কোথায় তালপাটা, বিভিন্ন রকম জালুন কুটো রেখে দিয়েছে। দেখুন আপনারা, আমি দেখাচ্ছি বিভিন্ন রকম জালুন কুটো রেখে দিয়েছে। এটা যদি কোনো কোম্পানির হতো বা কোনো পাবলিকের হতো, তাহলে পরে এইভাবে কি জিনিসটাকে নষ্ট করা যেত? দেখুন স্বাস্থ্যকেন্দ্রের সামনে কতটা জল। দেখুন আপনারা, এই স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হয়েছিল 1962 সালে। দেখুন, স্বাস্থ্যকেন্দ্রতে মানুষকে স্বাস্থ্য দেখাতে আসবে, অথচ দেখুন স্বাস্থ্যকেন্দ্রের নিজের অবস্থায় ভালো নেই। দেখুন, ছাদের উপরে ঘাস বন বাতারে ভর্তি হয়ে গেছে। দেখুন, অথচ স্বাস্থ্যকেন্দ্র একটা সরকারি সম্পত্তি। দেখুন, এখানে কোনো পাবলিকের তিলকাঠি তালপাটা বিভিন্ন রকম জিনিস রাখা হয়েছে। দেখুন আপনারা, দেখুন এটা হচ্ছে একটা সরকারি জিনিস। এখানে ডাক্তারবাবুরা আসছে এখন না, পঞ্চায়েতের অফিসের কাছে আছে, অথচ নিজস্ব স্বাস্থ্য ভবন আছে, অথচ এখানে কোনো ডাক্তার আসছে না, না। কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। 10 বছর আগে ছিল, স্টাফ ছিল, সবই ওই পিছনে ছিল। তারপর এখন আর কিছু নেই, মানে না। ভগ্নদশা, বন্ধর অবস্থা। হ্যাঁ, বন্ধ- তাহলে আপনাদের তো বন্ধ তো হয়ে গেছে 5 বছর আগে। আপনাদের তো খুবই অসুবিধা হয়। ওই স্বাস্থ্যকেন্দ্র নাহলে 12 কিলোমিটার পর আরামবাগ যেতে হয়। আরামবাগ যেতে হয়। বলছি, এই যে তিল কাঠিগুলো আরগুলো জালেন রাখা আছে, কি কোনো সাধারণ পাবলিকের? পাবলিকের। কিন্তু কোনো সরকারি জায়গায় তো সাধারণ পাবলিক এইভাবে জিনিস রাখা তো অন্যায়। অন্যায়। তাহলে নিশ্চয়ই অন্যায় করছে। অন্যায় করছে। তো আপনারা কি চান এই স্বাস্থ্যকেন্দ্রের পুনরায় আবার নতুন করে তৈরি হলে আপনাদের কি উপকৃত হবে? উপকৃত হবো। কতগুলো গ্রাম উপকৃত হবে? মোটামুটি গোটা 20। গোটা 20 গ্রাম। আপনার নাম কি? আমার নাম অজয় নারায়ণ নন্দী। ঠিক আছে। আপনার বাড়িটা? বাড়িটা এই আমার এই বাজারে। এই বাজারে, বাজারে। মানে পাঁইটা গ্রামে? হ্যাঁ, 5 টাকা। ভাই, জানানোর জন্য সব কিছু ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নাম? বলরামপুরে। আপনার বাড়ি? পাঁইটা। বলছি, এই স্বাস্থ্যকেন্দ্রে যে আবার আগের অবস্থায় এলে কি আপনাদের উপকৃত হবে? হ্যাঁ, ভালো হবে। আপনারা কি চান আগের মতো অবস্থায় ফিরে আসুক? হ্যাঁ, আগেকার মস্ত ফিরে আসুক। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। স্বাস্থ্যকেন্দ্রটি আবার আগের অবস্থায় এলে কি আপনাদের উপকৃত হবে? ভালো হবে। আপনার নাম? অরবিন্দপুরে। আপনার বাড়ি? পাঁইটা। পাঁইটা। তাহলে স্বাস্থ্যকেন্দ্রটি আবার আগের মতো এরকম জলে না ডুবে থাকে, কারণ স্বাস্থ্যকেন্দ্রের তো নিজেরই অবস্থা ভালো নেই। না। এই কি মানুষেরা চিকিৎসা দেবে? না। সেই নিয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীকে জানাতে চাইছি যে আবার আগের অবস্থায় ফিরে আসুক। এখানে প্রায় ওই দাদা বলছিলেন 20-22টা গ্রামের মানুষ উপকৃত হবে। তাতে করে আপনি কি চান? আরো গ্রামের লোক আসবে। আপনি কি চান? ভালো ভালো করার জন্য। ঠিক আছে দাদা, ধন্যবাদ। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন, যাতে স্বাস্থ্যকেন্দ্রে পুনর্জীবিত হয় এবং নিজের স্বাস্থ্য ফিরে পায় এবং এখানে চিকিৎসা করতে আসতে পারে বিভিন্ন মানুষ। তার জন্য আমি ওনারকে জানাই বারবার, উনি যেন এই স্বাস্থ্যকেন্দ্রটি নিয়ে ব্যবস্থা করেন এবং এলাকার যারা আছেন দায়িত্বে ওনাদিকে বলে যেন এই স্বাস্থ্যকেন্দ্রে পুনরায় আবার পুনর্জীবিত হয়। এখানে সাধারণ মানুষ, তারপরে এই স্বাস্থ্যকেন্দ্রটি হলে এখানে বেশ কিছু গ্রামের মানুষ উপকৃত হবে। এই নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ।